বেয়াদবির কারণে। কারণ সে এসে বলে আর কথায় কথা চলে আসে, শাবান রাসূলের দরবারে যখন দাঁড়াইতো কয় মুহাম্মদ তোমার চাইতে এত নিকৃষ্ট, এত ব্যঙ্গ, এত খারাপ মানুষ আমি আর দেখিনি, এরকম কুস্তির চেহারার লোক আমি আর কোথাও দেখি নাই। আর আবু বকর সিদ্দিক যখন দাঁড়াইতো কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার রূপের কাছে আকাশের চন্দ্র আর মানে গো নবী। আবু বকর ঈমান নিয়ে আমার রাসূলের চেহারার দিকে তাকাইতো, আর আবু জাহেল বেঈমানি শুরুতে তাকাইতো তার নিজের চেহারাটুকুন তার চোখের সামনে কি করতো, বেশি উঠতো বাবা, তার নিজের চেহারাটুকুন তার চোখের সামনে বেশি উঠতো। আর আবু বকর সিদ্দিক আমার রাসূলকে ঈমান নিয়ে তাকাইতো, এই কারণে আমার রাসূলের খাস চুরুস সে দেখতে পারতো। উচ্চস্বরে একবার বলুন আলহামদুলিল্লাহ। ইসমি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আলোচনা লম্বা করলে করাই যাবে, করতেই থাকবো বাবা, কারণ আমি আপনার ওই আবার আরেকটা জায়গায় যেতে হবে ওয়াদাবদ্ধ। কারণ দরবার সাহেব বলেছে মাগরিব থেকে আসা পর্যন্ত, কিন্তু আসার পরে আমি এখানে চালাইতেছি বাবা। আমি বলতেছি যে আপনি আমি কেউ দুনিয়াতে থাকবো না, কিন্তু এই যে মাহে রমজানটা সামনে আসতেছে, এই রমজানের কিছু হক আছে বাবা, এগুলা পরিপূর্ণ বাবা আদায় করিয়েন। কারণ আগামী রমজান পর্যন্ত আমি থাকবো, আপনি থাকবে, এটার কোনো গ্যারান্টি নাই। অনেকে রমজান আসার আগেও দুনিয়ার থেকে চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম ইদ্রিস পয়গম্বর কি করতেন, জনম্বর রোজা থাকতেন উনি সারা জীবন। আমি দেখেন এই কথাটা বলে আপনার গুছিয়ে বলছি, ইদ্রিস পয়গম্বর তামাম পৃথিবী উনি আপনার ইদ্রিস সারা জনম্বর উনি রোজা থাকতেন। উনি রোজার প্রতিদান হিসেবে প্রত্যেক দিন ওই সন্ধ্যার সময় জান্নাত থেকে একটা জান্নাতি ইফতার পাইতেন, জান্নাতি খানা পাইতেন, জান্নাতি খানা পাইতেন। আর আমি আর আপনি রহমতুল লিল আলামিন উম্মত, দেখেন নবী আমার আপনার জন্য কিরকম চিন্তা পেরেশান। আর ইদ্রিস পয়গম্বর নিজের উম্মত, আমি কথা সামনের দিকে বাড়াইতে পারবো না, আমরা একটু ক্যাম করে ফেলি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল